এটা রামেশ্বরমের পরোটার তাওয়া। এখানে এসে পরোটা খায়নি এমন কেউ নেই। এই রামেশ্বরমে হোটেল ভাড়া না করে পুরো বাড়ি ভাড়া করেছিলাম, কারণ হোটেলে থাকলে ওদের রান্না করা খাবার খেতে হয়, কিন্তু আমরা নিজেরা রান্না করে খাবো বলেই বাড়ি ভাড়া করেছি। আমাদের ভাড়া বাড়িটা মন্দিরের উত্তর গেটের দিকে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন যাচ্ছি সমুদ্রে। সমুদ্র মাত্র 250 মিটার দূরে। মন্দির থেকে সমুদ্র 100 মিটারেরও কম। সমুদ্র মন্দিরের এত কাছে হওয়ার জন্য সমুদ্রে স্নানের ঘাট মন্দিরের মতোই কারুকার্য করা। তবে জায়গাটা বেশ অপরিষ্কার। ক্লান্তি দূর করার জন্য সবাই স্নান করবো বলে জলে নামলো। এখানকার জলও খুব নোংরা। এত নোংরা জল এর আগে কখনো কোনো জায়গায় দেখিনি। এই জলের মধ্যে যজ্ঞের কাঠকয়লা, ফুল, বেলপাতা এবং অন্যান্য বর্জ্য পদার্থ মিশে রয়েছে। এই সমুদ্রটা বঙ্গোপসাগর। ওই দূরে সারি সারি ট্রলার দেখা যাচ্ছে। এই ট্রলারগুলো আর কিছুক্ষণ পর মাছ ধরতে যাবে। আর এইদিকে বাড়ির গেড়া দুটো দাদুর কোলে বসে সমুদ্র সম্পূর্ণভাবে উপভোগ করছে। আমরা যখন স্নান করছিলাম, অন্যদিকে ভাড়া বাড়িতে তখন রান্না শুরু হয়ে গেছে। বাড়ি পৌঁছেই খেতে বসে গেলাম। আমাদের দলে মানুষের সংখ্যা 17 জন। ভাত, পেঁয়াজ দেওয়া ডাল, আলুর চোখা, অমলেট দিয়ে ঘুরিব শেষ করে সাইট সিন যাওয়ার জন্য আমরা রেডি। এখন সকাল 11টা, আর আগে থেকে বুক করা অটো চলে এসেছে। রামেশ্বরমের কোলাহল পেরিয়ে এখন আমরা যাচ্ছি বিভীষণের বাড়ির দিকে। একদিকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর অন্যদিকে খাল পেরিয়ে চলে আসলাম বিভীষণের বাড়ি। কথিত আছে, যখন রামায়ণের যুদ্ধ হয় সেই সময় বিভীষণ যখন রামচন্দ্রকে সাহায্য করেছিলেন, তখন উনি লঙ্কা থেকে এসে এইখানেই আশ্রয় নিয়েছিলেন। এখানে ক্যামেরা করা যায় না, তাই ভেতরের ভিডিওটা দেখাতে পারলাম। বিভীষণের বাড়ি দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ভারতের শেষ বিন্দু অর্থাৎ ধনুষ্কোটিতে। সুনসান ফাঁকা রাস্তা আর ভারত মহাসাগরের পাশ দিয়ে ছুটতে ছুটতে প্রায় আধ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ভারতের শেষ বিন্দু ধনুষ্কোটিতে। ওই যে দূরে যে খাম্বাটা দেখা যাচ্ছে, সেটি ছিল ভারতবর্ষের শেষ লাইট হাউস। এই ব্যাপারে ভিডিও শেষে আলোচনা করব। চলে এসেছি ধনুষ্কোটিতে। রামেশ্বরমের সমুদ্রের জল যেরকম নোংরা, এইখানকার জল ততটাই পরিষ্কার। এই সোজাসুজি শ্রীলঙ্কা অবস্থিত। ভারত থেকে যার দূরত্ব মাত্র 16 কিলোমিটার। এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে।
পরিষ্কার আকাশ আর নীল জলরাশি মনকে মোহিত করে দেয়। একটা সময় এখানেও মানুষজন বসবাস করত, কিন্তু এক ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এখানকার যে গ্রাম ছিল সেই গ্রাম ধ্বংস হয়ে যায়। এরপর থেকে এখানে বসবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়। তবে কিছু জেলে সম্প্রদায়ের মানুষ যারা মাছ ধরে জীবিকা উপার্জন করেন তারাই এখানে বসবাসের অনুমতি পান। এখানকার পুরুষ মানুষেরা জেলের কাজ করেন, আর বাড়ির মহিলারা বিভিন্ন রকমের ছোটখাটো দোকান পসরা বসিয়ে পর্যটকদের কাছে বেচাকেনা করেন। এর পাশেই এক জায়গায় দেখলাম টেলিস্কোপ লাগানো আছে। এই টেলিস্কোপ থেকে শ্রীলঙ্কাকে দেখানো হচ্ছে মাথাপিছু 20 টাকার বিনিময়ে। যারা রামেশ্বরে আসবেন তাদের জন্য বলছি, রামেশ্বরের সমুদ্রে কখনো স্নান করবেন না, তার থেকে ধনুষকোটি আসবেন আর এইখানে স্নানের জন্য চেষ্টা করবেন, কারণ এই জায়গার জল একেবারেই পরিষ্কার। এইবার এখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি। এখানকার দোকানদারদের ব্যবহার খুবই খারাপ। এখানে ঘুরতে ঘুরতে প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে, আর কিছুটা খিদেও পেয়েছে। তাই জন্য সামনে দেখলাম ফলের দোকান আছে, সেখান থেকে কিছু ফল কিনে নিয়ে খেয়ে এবার আমরা যাব ধনুষকোটির পুরনো চার্চের দিকে। সাথে দেখে নেব পুরনো রেল স্টেশন। তবে ধনুষকোটির শেষ বিন্দু ছাড়ার আগে স্মৃতিতে তুলে রাখার জন্য ছবি আর ভিডিও তুলে রাখা হলো।